মনে রাখবেন, আওয়ামী লীগ যদি দ্বিতীয়বার কামব্যাক করে, বিএনপি নামক কোন দল আর বাংলাদেশে রাখবে না। মনে করবেন কি আওয়ামী লীগ ক্ষমতা আসতে খালি জামাত আর এনসিপি কে পিটাবে আর বিএনপি কে আওয়ামী লীগ আদর করবে? যদি তাই করত তাহলে খালেদা জিয়াকে এভাবে জেলখানায় বন্দি রেখে নির্যাতন করতে পারতো না আওয়ামী লীগ। সিলেটের ইলিয়াস আলী বিএনপির সময়ের সবচাইতে সাহসী সৈনিক, সেই ইলিয়াস আলীকে শেখ হাসিনা রাতের অন্ধকারে গুম করে হত্যা করে যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছে। খালেদা জিয়া বলেছিল কাল সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। খালেদা জিয়া বলেছিল বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আজকে যদি বিএনপি জামাত এনসিপি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে কোনো আওয়ামী সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না। কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা আজকে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে ছাত্র দলের নেতা কর্মীদেরকে পিটিয়ে তারা হসপিটালে পাঠায়, এটা তো বিএনপির জন্য একটা লজ্জা। এর কারণ পরিষ্কারভাবে জাতির সামনে বলবো, বিএনপির ভিতরে কিছু রামবাম নেতা ঢুকেছে, এরা দিল্লির কাছে হাঙ্গা বসেছে, দিল্লির রিমোট কন্ট্রোলে এরা দেশ পরিচালনা করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে, কারণ এরা জিয়া পরিবারের শত্রু। আজকে তারেক রহমানকে মোমের পুতুল বানিয়ে তারেক রহমানের আড়ালে দেশ নিয়ন্ত্রণ করছে দিল্লির দাদারা, এটা আজকে স্পষ্ট প্রমাণিত জাতির সামনে। আজকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী চেয়ারে মোমের পুতুল বানিয়ে রেখে দেশ চালাচ্ছে ভারতীয় এজেন্টরা, ভারতীয় দালালেরা। আজকে এই সত্য বলতে গিয়ে আমি শহীদ হতে চাই। বাংলাদেশের জনগণ যদি বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করে, বিএনপির ক্ষমা হবে না। এই জুলাইয়ের সনদ নিয়ে বিএনপির কোন কোন নেতা গাদ্দারি করছে জনগণ তাদের মুখোশ উন্মোচন করে ফেলেছে, আমরা জানি। এই জুলাই আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করেছিল, এই জুলাই আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে, আজকে আওয়ামী লীগ কাল সাপের মতো ওই জুলাই যোদ্ধাদের দিকে ফোনা তুলছে আর বিএনপির রামবাম নেতারা দিল্লির তাবেদারি করছে, এটা মেনে নেওয়া হবে না। যদি সময়ের প্রয়োজন হয় আমরা আওয়ামী লীগের মতো বিএনপির রামবাম নেতাদেরকে দেশ ছাড়া করবো আগামী দিনে। প্রয়োজনে আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ, এই শহীদি কাফেলা ঘোষণা করে বিএনপির ডেভিলদের বাসভবন ঘেরাও করা হবে। মনে রাখবা, এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না। আজকে বিএনপির ভিতরে যেই সমস্ত বামপন্থী শয়তানেরা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করতে চাচ্ছ, তোমাদেরকে হাসিনার মতো দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হবে। এই বাংলাদেশকে যুদ্ধের ভূমি আমরা ঘোষণা করব। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বেশি পালায়ও না, আওয়ামী লীগের টেবিলরা, ওই ছাত্র সমাজ যারা ক্যাম্পাসে ফিরে গেছে, তারা এবার তোমাদের জন্য যদি আরেকবার রাস্তায় নামে ইঁদুরের গর্ত থেকে টেনে বের করা হবে। প্রিয় ছাত্র সমাজ, প্রিয় তরুণ সমাজ, প্রিয় যুবক সমাজ, আরেকটা অভ্যুত্থানের প্রস্তুতি নেন। আমরা কাফনের কাফন মাথায় বেঁধে দিল্লির দালালদেরকে দেশ থেকে বিতাড়িত করে আবার বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব। সবল দেখাচ্ছে বিএনপি কে এবং কি ছাত্র জনতাকে। এখন সোশ্যাল মিডিয়া এসে বলতেছে সারা রাস্তায় লেখা দে শেখ হাসিনা আইতাছে। এর সাহস আওয়ামী লীগ কি করে পায়? জুলাই আন্দোলনে হাজারো মায়ের বুক খালি হয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আমরা বিদায় করেছি। আজকে খুনি হাসিনার সন্ত্রাসীরা কিভাবে সাধারণ জনগণের উপরে তারা জেগে বসতে চায়। ওই যে দিল্লির দাদা বাবুরা তাদের এজেন্ট বিএনপিতে নিয়োগ দিয়েছে, তারা তলে তলে বিএনপির 12টা বাজাবে। আজকে বিএনপির তৃণমূলের নেতা কর্মী যারা বছরের পর বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকতে স্বামী স্ত্রীর সাথে দেখা করতে পারে নাই, সন্তানের খোঁজ নিতে পারে নাই, বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছে বিএনপির হাজার হাজার নেতা কর্মী, আজকে তাদেরকে পিটাচ্ছে আওয়ামী লীগ। আজকে আমরা লজ্জিত। এই লজ্জা কোথায় রাখি? আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি। আল্লাহ আপনি মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মত। আল্লাহ আমাদের কেউ নাই। আল্লাহ আপনাকে দেখি নাই, আপনাকে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না। আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ আপনি ওয়াদা সত্য। আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে বেখবর নন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে 2009 সালে।
আল্লাহ 13 সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে। আল্লাহ 2018 সালে এরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। 2021 সালে সারা দেশে 26 জনকে শহীদ করেছে। 2024 সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। আল্লাহ কখন মাতা রাসূলুল্লাহ, আল্লাহ কখন আপনি সাহায্য আসবে? আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করেন। আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে? আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আপনি দেখিয়ে দেন, আপনি যে ওয়াদা করেছেন ইন্নাহু লা ইফলাহুজ জালিমুন, জালেমদের জীবনে সফল হবে না, সেটা আমাদেরকে দেখান। আল্লাহ আমাদের অন্তরগুলোকে প্রশমিত করেন, আমাদের চোখকে শীতল করেন, আমাদের অন্তরে প্রশান্তি দান করেন। এই জালেমকে এমন নিকৃষ্ট শাস্তি দেন, দুনিয়াকে ওর জন্য নরক বানিয়ে ফেলেন, পরকালকে ওর জন্য নরক বানিয়ে ফেলেন। আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান। আল্লাহ আমাদেরকে আপনার আরিনা আয়াতান ফিক, আল্লাহ আমাদেরকে আপনি নিদর্শন দেখান। আল্লাহ আমরা সর্বশেষ নূহ আলাইহিস সালাম যে বদদুয়া করেছে সে বদদুয়া করছি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ পৃথিবীতে একটা জালেমকে অবশিষ্ট রাখবেন না, একটা জালেমকে অবশিষ্ট রাখবেন না। আল্লাহ একটা জালেমকে অবশিষ্ট রাখবেন না। আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু আনহু যে বলেছিল আল্লাহুম্মা আহসিম আদাদা, আল্লাহ একটা একটাকে গণনা করে রাখেন। ওয়াক্তুলহুম বাদাদা, আল্লাহ একটা একটাকে হত্যা করেন। ওয়ালা তুগাদি মিনহুম আহাদা, আল্লাহ একটাকে রাখবেন না। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম ওয়াফাররিক জামাআহুম ওয়ারিনা ফীহিম আজাইবা কুদরতিক। اللهم انصر الاسلام والمسلمين في كل مكان، خاصة في موطننا وخاصة في فلسطين وفي غزة। আল্লাহ আজকে আমরা নিপীড়িত, নির্যাতিত, আল্লাহ উইগুরে আমরা নির্যাতিত, গাজায় নির্যাতিত, আল্লাহ বাংলাদেশে নির্যাতিত। আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ সবাই দেখে মুক্তিযোদ্ধা। যে লোকটার কারণে এই লোকটাকে পুলিশ আতজন পুলিশ আর পুলিশ ওরা লাগে দিছে এই লোকটা। সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে বিএনপির সাথে সাথে। এই সরকার তো অনেকে মিলে চালাচ্ছে, আবার আওয়ামী লীগেরও কিছু সফট সাপোর্টার এই গভর্নমেন্টে আছে। এখন আমরা দেখি যে আওয়ামী লীগের এই সরকারের একটা অংশ তারা ইলেকশন কমিশনের সাথে কথা বলে আওয়ামী লীগের নেতারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, যারা আওয়ামী লীগে পোস্টেড আছেন বা আওয়ামী লীগ করেন, সেটা নিয়ে আলাপ করছে। আবার সরকারের একজন উপদেষ্টাকে দেখছি, তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। তো সরকারের দিক থেকে আসলে মেসেজটা ক্লিয়ার না। আমাদের মনে হয় যে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে বিএনপির সাথে সাথে। তাহলে আপনার নিজের রাষ্ট্র সেই একই যুক্তিতে চলবে তো। এই জন্য 1971-এর পরে বাকশাল আসছে, স্বৈরশাসন আসছে, আয়না ঘর আসছে, হাসিনা আসছে, কারণ যুক্তি বদলায় নাই, শুধু শক্তিধর বদলাইছে। এইবার দেখেন 2024-এ কি হয়েছে। আবু সাইদের হাতে শটগান ছিল না, কামান ছিল না, বন্দুক ছিল না, ভারতীয় সেনাবাহিনী পাশে ছিল না, তার হাতে ছিল একটা লাঠি আর তার বুক। ক্ষমতার হিসাবে এটা একটা অসম যুদ্ধ। আবু সাইদের জেতার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু আবু সাইদ জেতার জন্য তো দাঁড়ায় নাই, তিনি দাঁড়াইছিলেন সাক্ষ্য দিতে। অনেকে বলবে এটাই তো গান্ধীর অহিংসা, নিরস্ত্র প্রতিরোধ। না, এটা গান্ধীর অহিংসা না। কেন আবু সাইদের প্রতিরোধ গান্ধীর অহিংসা না? গান্ধীর অহিংসা ছিল একটা কৌশল। উনি বুঝছিলেন যে ব্রিটিশের অস্ত্র আছে, আমাদের নাই, তাই অস্ত্রের লড়াইয়ে যাব না, বরং নৈতিক চাপ দিয়া ব্রিটিশকে লজ্জায় ফেলবো। সেজন্য অনশনে যাইত। গান্ধী বলতো না মরতে আসছি, বলতো জেলে যাব, অনশন করব, লজ্জা দিব। তো আবু সাইদ এটা করেন নাই, তিনি গেছেন সাক্ষ্য দিতে, শাহাদাত বরণ করতে। গান্ধী রাষ্ট্রের ন্যায় বিচার চ্যালেঞ্জ করতেছেন, আবু সাইদ রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণাকে চ্যালেঞ্জ করতেছেন। প্রথমটা সংস্কারের দাবি, দ্বিতীয়টা কাঠামো ভাঙার দাবি। এইখানেই 2024 আলাদা।
এই জন্য গান্ধীর ভারত আজকেও ব্রিটিশ কাঠামোতে চলে। সংসদ ভবন ব্রিটিশ, আইন ব্রিটিশ, আমলাতন্ত্র ব্রিটিশ, শুধু সাদা চামড়ার জায়গায় বাদামি চামড়া। কিন্তু 2024-এর শাহাদাত হাসিনার কাঠামোর বৈধতাকে ধ্বংস করে দিছে। শাহাদাত মানে কি? শুধু জীবন দেওয়া? শাহাদাত 3 অর্থের একটা শব্দ। শাহাদাত শব্দের 3টা অর্থ। প্রথম অর্থ সাক্ষ্য দেওয়া। একজন মুসলমান যখন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সে তখন সাক্ষ্য দিতেছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। দ্বিতীয় অর্থ সত্যের পক্ষে দাঁড়ানো, শুধু মুখে বলা না, শরীর দিয়ে দাঁড়ানো। তৃতীয় অর্থ মৃত্যু, যখন সাক্ষ্য রাখার জন্য জীবন দিতে হয় সেই সাক্ষ্যদাতা হন শহীদ। শাহাদাত মানে এমন এক সাক্ষ্য যা শরীর দিয়ে লেখা, রক্ত দিয়ে লেখা। আবু সাইদ যখন বুক চিতায় দাঁড়াইলো, তার শরীর ছিল কলম, তার রক্ত ছিল কালি। সে লিখতেছিল একটা বাক্য যেটা মুছা যাবে না। কোন বাক্য লিখতেছিল তাহলে আবু সাইদ? লিখছে তোমাদের রাষ্ট্র চূড়ান্ত না, তোমাদের গুলি চূড়ান্ত না, তার উপরে একজন আছেন, তার কাছ থেকে হিসাব হবে। এই বাক্য নতুন না, এই বাক্য তিতুমিল লিখছিলেন নারকেল বাড়িয়ায়, দুদুমিয়ার ফাড়ায় যে কৃষকেরা লিখছিলেন জমিদারের লাঠির সামনে। আর এই বাক্য আবু সাইদ লিখলেন 2024-এ রংপুরের রাজপথে। আবু সাইদ এক মুহূর্তে সে দীর্ঘ সিলসিলা গিয়া দাঁড়াইলেন, আর রাষ্ট্র ওই মানুষটাকে আটকাইতে পারল না। তার পথ ধরে আবাবিলের মতো আসলো লাখো লাখো কোটিতে কোটিতে তরুণ। রাষ্ট্র কেন এই মানুষটাকে আটকাইতে পারে না? আধুনিক রাষ্ট্র মানুষকে নিয়ন্ত্রণ করে 2টা জিনিস দিয়ে, ভয় আর লোভ। ভয় মারতে পারে, জেলে পড়তে পারে, পরিবার ধ্বংস করতে পারে, গুম করে ফেলতে পারে, তাই চুপ থাকো। লোভ চাকরি দেবে, ঠিকাদারি দেবে, ব্যাংক লুট করতে দেবে, তাই বশ্যতা স্বীকার করো। এনে 2 যন্ত্র দিয়ে হাসিনা 15 বছর চলছে। কিন্তু আবু সাইদ যখন বুক পাইতে দাঁড়াইলো, সেই মুহূর্তে রাষ্ট্রে পুরো যন্ত্র অচল। কেন? কারণ যে বিশ্বাস করে মরলে শহীদ, জান্নাতে যাব, তার উপরে ভয়ের কোনো ক্ষমতা নাই তো। যে বিশ্বাস করে এই দুনিয়ার চাকরি, প্রমোশন, প্লট সব অর্থহীন, আসল হিসাব আখেরাতে, তার উপরে লোভের কোনো ক্ষমতা নাই। রাষ্ট্রের হাতে আর কোনো অস্ত্র নাই। এটাই বাঙ্গু এলিটকে সবচেয়ে বেশি কাঁপাইছে। বাকশাল তাদের কাঁপায় নাই, আয়নাঘর তাদের কাঁপায় নাই, হাসিনার শাসন তাদের কাঁপায় নাই, 1/11 তাদের কাঁপায় নাই, ভারতীয় আধিপত্যবাদ তাদের কাঁপায় নাই। যা কাঁপাইছে তরুণদের সে আত্মসমর্পণের দৃশ্য। কার কাছে আত্মসমর্পণ? রাষ্ট্রের কাছে না, আল্লাহর কাছে। জার্মান আইন দার্শনিক কার্ল স্মিথ 1922 সালে বললেন, আধুনিক রাষ্ট্রের সব ধারণায় আসলে চুরি করা থিওলজি। আধুনিক রাষ্ট্রের একটা ধারণা আছে সোভারেন, সার্বভৌম, চূড়ান্ত রাষ্ট্র, চূড়ান্ত সার্বভৌম, যার উপরে কেউ নাই। এটা আল্লাহর গুণাবলী থেকে চুরি করা। আরেকটা ধারণা আছে স্টেট অফ এক্সেপশন, জরুরি অবস্থা। রাষ্ট্র বলে আজ আইন কাজ করবে না, সংবিধান স্থগিত, আমার ইচ্ছায় চলবে, এটাই চলবে। এটাই সার্বভৌমত্ব, এটাই সবচেয়ে বড় চুরি। ভাবেন, মুসা নবীর সামনে সাগর 2 ভাগ হয়েছিল কেন? কারণ আল্লাহ চাইছিলেন। প্রকৃতির নিয়ম সেই মুহূর্তে স্থগিত হয়ে গেছিল। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল, আগুন পুড়াইতে পারে নাই, কারণ আল্লাহ চাইছেন, নিয়ম স্থগিত। এক্সেপশন, নিয়মের উপরে দাঁড়ায় নিয়ম স্থগিত করার ক্ষমতা, এটাই সার্বভৌমত্ব। এটা একমাত্র আল্লাহর, কেউ পারে না। এটা আর কেউ পারে না। আধুনিক রাষ্ট্র ওই ক্ষমতাটা চুরি করছে, সে বলে আমি পারি। হাসিনা যখন বলে জরুরি অবস্থা, উনি বলতেছেন সংবিধান কাজ করবে না। যখন বলতেছে আদালত আমার ইচ্ছায় চলবে, নির্বাচন আমার ইচ্ছায় আসবে, কে এমপি হবে আমি ঠিক করব, কে বেঁচে থাকবে, কে মারা যাবে, কে গুম হবে, কাকে গুলি করব, কাকে বাঁচতে দেবো না, কাকে দেশান্তরী করব, এটাই আমি ঠিক করব। সে তখন নিজেকে আল্লাহর জায়গায় বসাইতেছে। তিনি বলতেছেন নিয়ম স্থগিত করার ক্ষমতা আমার, এই ক্ষমতা মানুষের না, এই ক্ষমতা রাষ্ট্রের না, এই ক্ষমতা একমাত্র আল্লাহর। আর সবচেয়ে গভীর চুরি দিন আর দুনিয়ার বিভাজন। রাষ্ট্র বলে ধর্ম প্রাইভেট, রাজনীতি পাবলিক। মসজিদ একটা জায়গা, রাজপথ আর একটা। ইসলাম বলে দিন আর দুনিয়া আলাদা না, একই। পাকিস্তান এই চুরির উত্তরাধিকারী, বাংলাদেশে ওই চুরির উত্তরাধিকারী, হাসিনার রাষ্ট্র এই চুরির উত্তরাধিকারী। আবু সাইদ বুক পেতে দাঁড়ানো সেই দাবিকে এক লহমায় চুরমার করে দিল। সে বলল তুমি চূড়ান্ত না, তোমার রাজপথ মসজিদ বিভাজন আমরা মানি না। এই এক বিশ্বাসে পুরো রাষ্ট্রের ভিত্তি কাঁপলো। হাসিনা পলাইলো। তারেক রহমান বলছিল শহীদরা শুধুমাত্র একটা সংখ্যা না, একটা প্রাণের সমাপ্তির অর্থ হইল একটা পরিবারের মৃত্যু, একটা স্বপ্ন এবং সম্ভাবনার অবসান। আসলে কি শহীদের মৃত্যু স্বপ্ন আর সম্ভাবনার অবসান? শহীদরা মরে না, না, শহীদরা মরে না, সে মহাজীবনে যায়। কিভাবে? কোরআনে একটা আয়াত আছে, আপনারা জানেন, আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এটা শুধু ধর্মীয় সান্ত্বনা না, এটা অস্তিত্বের সত্য। আমাদের সাধারণ জীবন কি? জন্ম, খাওয়া, বাঁচা, কাজ, বার্ধক্য, মৃত্যু, শেষ, মাটির নিচে পৌঁছে যাওয়া। কিন্তু শহীদের জীবন আলাদা। শহীদের মৃত্যুর মুহূর্তে সে এক সাধারণ জীবন থেকে বাইর হয়, এক মহাজীবনে প্রবেশ করে। সে মহাজীবন যাই ডেল্টার মাটিতে গাথা। জাতি তুমির জীবন, যা হাজী শরীয়তুল্লাহর জীবন, যিনি 1831-এ নারকেল বাড়িয়ার বাঁশের কেল্লায় ব্রিটিশ কামানের গোলার সামনে বুক পেতে দিছিলেন। যা ফারায়েজি বাহিনীর সেই কৃষক শহীদের জীবন, যাদের নাম পাঠ্য বইয়ে নাই, কিন্তু যাদের রক্ত পদ্মা মেঘনায় মাটিতে মিশে আছে। যা 1943-এর দুর্ভিক্ষে মইরা যাওয়া সেই লক্ষ লক্ষ হতভাগ্য বাঙালির জীবন, যারা ব্রিটিশ সাম্রাজ্যের লুটের সাক্ষী। আর যা 2024-এ আবু সাইদের জীবন। এই সব শহীদই একই সুতায় গাথা।
তাদের রক্ত একে আকাশের নিচে পড়ছে, তাদের সাক্ষ্য এক, তারা সবাই এই ডেল্টার শহীদ। পদ্মা মেঘনা যমুনার মাটিতে মিশা শহীদ। শহীদ মরে না, সে বাঙালি মুসলমানের 8 শতাব্দীর সেই অমর কাফেলায় দুইকা যায়, একটাই উৎসে ফেরে। উৎস কি? জার্মান দার্শনিক মার্টিন হেইডেগার বলেন, আধুনিক মানুষের সবচেয়ে বড় অসুখ হইল সে উৎস থেকে বিচ্ছিন্নতা। মানুষ যখন মাটি, তার ভাষার ইতিহাস হারায়, সে আসলে অস্তিত্ব হারায় না, সে আছে কিন্তু পূর্ণভাবে নাই। হাইডেগারের নাম দিছেন অপ্রকৃত অস্তিত্ব, ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। পাকিস্তানের 24 বছর বাঙালি মুসলমান অপ্রকৃত, ইনঅথেন্টিক। তাকে বলা হয়েছিল তুমি পুরা মুসলমান না, তোমার বাঙালিত্ব ফেলো, ছুঁড়ে ফেলো। বাংলাদেশে 55 বছর বাঙালি মুসলমান অপ্রকৃত, ইনঅথেন্টিক। তাকে বলা হয়েছিল তুমি মুসলমান পরিচয় নিয়ে তো প্রগতিশীল হইতে পারবা না, তোমার মুসলমানিত্ব ফেলো। বাঙালি মুসলিম না। পাকিস্তান শুধু মুসলমানের রাষ্ট্র হবে এই কথা কিন্তু ছিল না, পাকিস্তান হবে ভারতের সংখ্যালঘুদের রাষ্ট্র। সেই সব সংখ্যালঘু, যেই সব সংখ্যালঘু ভারতের নিরাপদ না তাদের ঘর। মুসলমান আর সংখ্যালঘু এক জিনিস না, কিন্তু আরো সংখ্যালঘু আছে, দলিত হিন্দু, বর্ণ হিন্দু সমাজে যাদের অস্পৃশ্য বানাইছে, কুয়ার পানি ছুঁইতে দেয় না, মন্দিরে ঢুকতে দেয় না, মানুষ হিসেবে গণনাই করে না। দলিতদের নেতা ছিলেন যোগেন মন্ডল। তিনি ভাবলেন ভারতে থাকলে ব্রাহ্মণদের পায়ের নিচে আমরা থাকবো, কংগ্রেস ব্রাহ্মণদের দল, পাকিস্তানে গেলে অন্তত মুসলমানদের সাথে আমরা সমান। মুসলমান আর দলিত একসাথে, দুইটাই সংখ্যালঘু, দুইটাই বর্ণ হিন্দুর হাতে নির্যাতিত। তিনি পাকিস্তান আন্দোলন করলেন, দেখা দেখি লক্ষ লক্ষ দলিত হিন্দু পাকিস্তান আন্দোলনের সমর্থন দিলেন। পাকিস্তান হইল, যোগেন মন্ডল পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হইলেন। তারপর কি হইল? কয়েক বছরের মধ্যে দলিতদের উপরে নির্যাতন শুরু, জমি দখল, মন্দির ভাঙা, মেয়েদের তুলে নেওয়া। হিন্দু তা সে দলিত হোক, ব্রাহ্মণ হোক, হিন্দুই, পাকিস্তানে সে অপাঙ্ক্তেয়। যোগেন মন্ডল মন্ত্রী থেকে দেখতেছেন, কিছুই করতে পারতেছেন না। যার সমর্থনে আসছেন তাদেরকেই বাঁচাইতে পারতেছেন না। 1950 সাল তিনি পদত্যাগপত্র লিখে রাতের অন্ধকারে ভারত পালাইলেন। পদত্যাগপত্রে লিখলেন, জিন্নাকে বিশ্বাস করছিলাম, ভুল করছিলাম, দলিতদের পাকিস্তানে নিয়ে আসার জন্য আমি দায়ী, এই দায় আমি বহন করব। যে দলিত হিন্দুরা যোগেন মন্ডলের কথায় পাকিস্তান চাইছিলেন, তারা কোন মুখে তাকে দেখবেন? পাকিস্তান তাদেরও বিশ্বাসঘাতকতা করছে। দুইটা ঘটনা পাশাপাশি দেখেন। সোহরাওয়ার্দী বাঙালি মুসলমান, পাকিস্তান আনছেন 1948-এ ছুঁড়ে ফেলে। যোগেন মন্ডল দলিত হিন্দু, পাকিস্তান আনছেন 1950-এ পালাইতে বাধ্য। পাকিস্তান জন্মের 3 বছরের মধ্যে তার 2 ফাউন্ডারকে ছুঁড়ে ফেলছে। এটা দুর্ঘটনা না। পাকিস্তান বাঙালিদের কণ্ঠস্বর গ্রহণ করার জন্য ডিজাইন করা ছিল না, দলিতদের কণ্ঠস্বর গ্রহণ করার জন্য ডিজাইন করা ছিল না। পাকিস্তান ছিল পাঞ্জাবি উর্দুভাষী আশরাফ এলিটের জন্য একটা যন্ত্র। বাকি সবাই বাঙালি হোক, দলিত হোক, সিন্ধি হোক, বেলুচ হোক, সবাই আজাইরা, সবাই ঝামেলা। চাইছিলাম এক জিনিস, পাইলাম আর এক জিনিস। দেখালো মুরগি, খাওয়াইলো ডাল। এই ভুলের সংশোধনী 71, কিন্তু সেটা হয়ে উঠলো আর এক বিশ্বাসঘাতকতা। 1971 বাস্তব ঘটনা। স্বাধীন বাংলাদেশে জন্ম হয়েছে, কিন্তু নর্মাল ডেলিভারি না, সিজার করা লাগিছে। ডাক্তার ছিল ইন্ডিয়া। দেশের মানুষ রক্ত দিছে, এই রক্ত মিথ্যা না, কিন্তু একটা পার্থক্য করতে হবে। মুক্তিযুদ্ধের মুহূর্ত আর মুক্তিযুদ্ধের রাষ্ট্র দুইটা এক জিনিস না। মুক্তিযুদ্ধের মুহূর্তটা পবিত্র, কিন্তু যুদ্ধ শেষে যে রাষ্ট্র দাঁড়াইলো সেইটা মুহূর্তের প্রতিশ্রুতি রাখে নাই। কারণ 71 নিয়ে আমাদের আগে থেকে কোনো কল্পনা ছিল না, কোনো রাষ্ট্র কল্পনা ছিল না, কোনো দার্শনিক ভিত্তি ছিল না, কোনো 800 বছরের সিলসিলা ছিল না। 71 আমাদের লক্ষ্যও ছিল না। 71 ছিল বাধ্যতামূলক প্রস্থান, 47-এর প্রতারণার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবাদ। 71 ছিল 47-এর কারেকশন, নতুন কিছু না, আগের ভুলের সংশোধন। আর কারেকশন কখনো ফাউন্ডিং হইতে পারে না, কিন্তু আমাদের প্রয়োজন ছিল নতুন প্রশ্ন, নতুন কাঠামো। 800 বছরের পূর্ববঙ্গীয় ডেস্টিনির পূর্ণ আর্টিকুলেশন, সেটা 1971-এ হয় নাই। এই জন্যই পাকিস্তান যেই কেন্দ্রবাদী কাঠামো রেখে গেল, বাংলাদেশে সেটা ভাঙলো না, ভাঙার দরকারই ছিল না। কারণ লক্ষ্যই তো ছিল ওই কাঠামোর মধ্যেই জায়গা পাওয়া। যখন বের হইতে বাধ্য হইলাম, তখন কাঠামোটা সাথে নিয়ে বের হইলাম। শুধু রাজধানী বদলাইলাম, করাচির জায়গায় ঢাকা, জিন্নার জায়গায় মুজিব, মুসলিম লীগের জায়গায় আওয়ামী লীগ। কাঠামো এক, চুরি যাওয়া থিওলজি এক, কেন্দ্রবাদ এক। বাংলাদেশের ডাক্তার ছিল ইন্ডিয়া, আমাদের জন্ম প্রক্রিয়ায় ভারতের হাতে। 55 বছর ধরে সেই নারী আমরা কাটতে পারি নাই। ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং, মোদি থেকে দোভাল, দিল্লির ছায়া বাংলাদেশের উপরে থেকে গেছে। কারণ 71 আমাদের ডেস্টিনি ছিল না, কারেকশন ছিল। আর কারেকশনের রাষ্ট্র কারেক্টিং এজেন্টের কাছে চিরকালের ঋণী। 1972-এর সংবিধান কে লিখলো? আওয়ামী লীগ একা। কোনো বিস্তৃত গণপরিষদ প্রক্রিয়া নাই, দল লিখলো, দল পাশ করাইলো, দল মালিক হইল। বাকশাল 1975-এর জানুয়ারি, একদলীয় ব্যবস্থা। এটা দুর্ঘটনা না, 1972-এর সংবিধানের যৌক্তিক পরিণতি। কারণ যেই রাষ্ট্রে কোনো নিজস্ব ডেস্টিনি নাই, সেই রাষ্ট্র তো শেষ দলেরই দখলে যাবে। আপনি সে একই কৃষক, এইবার হাসিনার আমল, আপনি যুদ্ধ করছেন, ছেলে শহীদ হয়েছে, মেয়ে নির্যাতিত। এইবার নতুন রাষ্ট্র আপনাকে কি বললো? বললো তুমি বাঙালি, ভালো কথা, কিন্তু তুমি এই নামাজ রোজা এত বেশি করো। এটা তো পাকিস্তানি ব্যাপার, এটা তো মুসলমানি ব্যাপার। তুমি তো প্রগতিশীল হতে পারবে না। তোমার দাড়ি টুপি কেন? তুমি মৌলবাদী। তোমার মাদ্রাসা কেন? তোমার ছেলেকে স্কুলে পাঠাও, রবীন্দ্রসঙ্গীত শেখাও, পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় আসো, ঈদ ঘরে রাজপথে নামাজ পড়লে তুমি জঙ্গি। বললো তোমার ফারাই যে ইতিহাস, তোমার তিতুমিলের লড়াই ভুলে যাও। আমাদের ইতিহাস 52 থেকে শুরু।
বললো তোমার সংস্কৃতি মানে রবীন্দ্রনাথ, ছায়ানট। পাকিস্তান যে অংশ ছাঁটাই করতে চাইছিল, বাংলাদেশ ঠিক তার উল্টা অংশ ছাঁটাই করতে চাইল। পাকিস্তান বাঙালি অংশ বললো অতিরিক্ত, বাংলাদেশ মুসলমান অংশ বললো অতিরিক্ত। আমরা পাকিস্তানে ছিলাম অতিরিক্ত বাঙালি, বাংলাদেশে হয়ে গেলাম অতিরিক্ত মুসলমান। আমাদের বাঙালি অংশ বাড়তি না, আমাদের মুসলমান অংশ বাড়তি না, দুইটা একই লড়াই, শুধু দুই দিকে, দুইটাই অর্ধেক রাষ্ট্র, দুইটাই ফেল্ড এক্সপেরিমেন্ট। পাকিস্তানের 24 বছর, বাংলাদেশের 53 বছর, মোট 77 বছর। এই 77 বছরে আমরা একদিনও পূর্ণ ছিলাম না। 2024-এ সে বদ্ধ দরজা ভাঙলো। 2024-এ যা ফিরে আসছে সেটা ছিল অভিনব একটা ব্যাপার। ফিরে যায় আবু সাইদের সেই ছবিতে। এই দৃশ্যের পেছনে কিসের ছায়া? ফারাজির ছায়া, দুদু মিয়ার ছায়া, তিতুমিরের ছায়া। 170 বছর আগে যে কৃষক জমিদারের লাঠির সামনে বুক চিতায় দাঁড়াইছিল তাদের ছায়া। আবু সাইদ তাদেরই বংশধর। বিজয়ের সন্ধ্যায় শাহবাগ টিএসসিতে যে সেজদা, সেটা ফারাইজির সিলসিলার পুনরুত্থান। 71-এর রাষ্ট্র ফারাইজির গ্রামার মুছে ফেলছিল, বলছিল ধর্ম মসজিদে থাকবে, রাজপথ সেকুলার। কারণ 71-এর কাঠামো ছিল 47-এর কাঠামোর কপি। এটাই দিন আর দুনিয়াকে আলাদা করছিল। 2024 সেই বিভাজনকে ভাঙলো। অগাস্টে যে বাহিনী জনতার সাথে একাত্ম হইল, কি স্লোগান দিল? নারায়ে তাকবীর। শুনেছেন? 1975-এর 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের দিন বিপ্লবী সিপাহীরা একই স্লোগান দিছিল। এই স্লোগান ভাটির ফেডারেল বাংলার স্মৃতি। সিপাহী প্রজা একসাথে, বাহিনী জনতা একসাথে, কেন্দ্রের বিরুদ্ধে প্রান্তের ঐক্য। 400 বছর পরে ইসাখার স্মৃতি ফিরল। আর কোনো একক জাতির পিতা নাই। 47-এ ছিল জিন্নাহ, 71-এ মুজিব, দুইটাই বংশতন্ত্র। কিন্তু এটা দুর্ঘটনা না। জিন্নাহ মুজিব দুইজনেই প্ল্যান বি এর ফাউন্ডার। জিন্নাহ ভারতের ভিতরে অটোনমি চাইছিলেন, পান নাই, পাকিস্তান নিলেন। মুজিব পাকিস্তানের ভিতরে অটোনমি চাইছিলেন, পান নাই, বাংলাদেশ নিলেন। প্ল্যান বি এর রাষ্ট্রের একক পিতা লাগে, কারণ সেই পিতা ছাড়া রাষ্ট্রের জাস্টিফিকেশন নাই। আমি প্রতিষ্ঠা করছি, তাই আমি মালিক, এই দাবিতেই রাষ্ট্র দাঁড়ায়। 2024 প্ল্যান এ। কারো ভিতরে অটোনমি চাইতেছে না, কারো বিকল্প না। প্ল্যান এর কোনো একক পিতা লাগে না, কারণ প্ল্যান এর ভিত্তি একজন মানুষের কর্মে না। 800 বছরের সিলসিলায় আবু সাইদ আছেন, মুগ্ধ আছেন, ফায়াজ আছেন, কিন্তু কেউ পিতা না, সবাই সাক্ষী। ভাটির 12 ভূঁইয়ার গ্রামার ফিরল। কোনো একক সম্রাট না, বহু কেন্দ্র, বহু কণ্ঠস্বর, সবাই এই মাটির পক্ষে। আর হাসিনার পলায়ন ভারতে, এই দৃশ্যটা মনে রাখেন। 1971-এ পাকিস্তানি বাহিনী ভারতীয় যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করছিল। সিজারের ডাক্তার ছিল ইন্ডিয়া। 2024-এ মুজিব বংশের শেষ উত্তরাধিকারী সেই ভারতেই পলাইল শরণার্থী হয়ে। 53 বছর পর, 53 বছর পর সিজারের সেই ডাক্তার আসলে কি ছিল সেটা প্রকাশ হইল। হাসিনা পলায়নের মধ্যে দিয়ে মুক্তিদাতা ছিল না, মালিক ছিল, মালিক। সে দাসকে নিয়ে গেছে। 71-এ যাকে আমরা মুক্তিদাতা ভাবছিলাম, আসলে ছিলেন আমাদের নারী ধরা মালিক। হাসিনা পলায় গিয়া সেই মালিকের পায়ের কাছে আশ্রয় নিল। আর সেই মুহূর্তে ভারতের ছায়া বাংলাদেশের উপর থেকে সরে গেল। 53 বছর ধরে যেই নারী আমরা কাটতে পারি নাই, 2024-এ সেটা কাটা পড়লো। কে কাটলো? আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ, সব শহীদ। তাদের রক্ত সেই নারী কাটার ছুরি। কারণ যেই রাষ্ট্রের নিজস্ব ডেস্টিনি নাই, সে চিরকাল কারেক্টিং এজেন্টের কাছে ঋণী। কিন্তু যে রাষ্ট্রের 800 বছরের সিলসিলা আছে, সে কারো কাছে ঋণী না। ইসাকা যেইভাবে কোনো বিদেশি বন্ধুর সাহায্য ছাড়া কেন্দ্রের বিরুদ্ধে দাঁড়াইছিলেন, 2024-এ সেই গ্রামারে ফিরল। 47 ছিল ব্রিটিশের দয়া, 71 ছিল ভারত ধাত্রী। 2024 কারো ছায়া না, নিজস্ব শক্তিতে। প্রথমবার এনসিপি আপনাদের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার বয়ান ছাড়েন। 2024 ধারাবাহিকতা না। 2024 47 আর 71-এর বিরুদ্ধে 8 শতাব্দীর প্রতিশোধ। সেই প্রতিশোধের ব্যাকরণ, এই প্রতিরোধের সিলসিলা যারা জানে না, তারা জুলাইকে বোঝে না। এই প্রতিশোধের আগুন নিভতে দেব না। এই ব্যাংকটা 1983 সালের নভেম্বরে 3টা শাখা দিয়ে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। ঢাকার লোকাল ব্রাঞ্চ মতিঝিলে, আগ্রাবাদ, চিটাগাং, সিলেট, তালতলা। পর্যায়ক্রমে তাদের সততা, দক্ষতা, আমানতদারি এবং গ্রাহকদের প্রতি তাদের সেবার মান, এগুলার কারণে অনন্য উচ্চতায় এই ব্যাংকটা চলে যায়। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন, যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে, একেবারে নাম বললে দিলেই পারতেন জামাত ইসলামী। তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুলা ভালো, এটা খুলে দিতেন। এখানে নেকাব রাখলেন কেন উনি? যে এখান থেকে 700 টাকার একটা কি জানি 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এইটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, I am taking absolute challenge. তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। এরপরে কার ছেলে, কার নাতি, কোন কোম্পানি, শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি ডাকাতি অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই
তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করা না হয়। মাননীয় স্পিকার, এই ব্যাংকটিতে ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসাবে আমার বসার সুযোগ হয়েছিল 2005 থেকে 2011 সাল, 6 বছর। ব্যাংকের বোর্ডে বসতাম, শিখতাম, জানতাম, বাংলাদেশের অর্থনীতিকে বোঝার চেষ্টা করতাম। সেই সময়টা এই ব্যাংক এককভাবে বৈদেশিক রিমিটেন্সের 32% পর্যন্ত আর্ন করত। তার ডিপোজিট, তার তারল্য, তার ইনভেস্টমেন্ট, সকল টার্নওভারে ইম্প্যারালাল একটা ব্যাংক ছিল। সবগুলা সরকারি ব্যাংক মিলেও তার সমতুল্য ছিল না। কিন্তু তখন বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে, যে এখান থেকে জামাত ইসলামী হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তার এই বয়ানের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো। 15.5 বছর দুঃশাসন চালানো হলো। কই প্রমাণ কোথায়? 15.5 বছর তো কম না। এখনো আবার একই তারে যদি কথা বলা হয়, আমি বলবো আমরা কি আবার সেকেন্ড আবুল বারাকাত হতে যাচ্ছি? আন্দাজ অনুমানের ভিত্তিতে কোন মহিলার কোন কোটেশন সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায়, এগুলো আসলে আমরা আশা করি না। ওই মহিলাকে সংসদে হাজির করা হোক, যদি কোনো প্রভিশন থাকে সংসদে গণশুনানিও হোক, অসুবিধা নাই। আরডিএস প্রকল্প কোনো দলের নয়, কোনো ধর্মেরও নয়। আমি নিজে বোর্ডে ছিলাম, আমি জানি এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখান থেকে বেনিফিশিয়ারি। এখানে দল ধর্ম দেখা হয় না, এখানে টার্গেট গ্রুপকে প্রাধান্য দেওয়া হয়। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন। কে নিয়েছে এটা? আমি, আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে ওনাদেরকে 15 মিনিট বলেছে, আপনাকে 7 দিয়েছি, আরো 8 মিনিট বলেন আপনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। কদিন আগে জামাত ইসলামের এক বন্ধু, আমি নাম নিলে আবার এখানে 74-এ দাঁড়াতে পারেন, সেজন্য 2 জন এমপি ছিলেন, আর একজন পরাজিত এমপি ছিলেন, আর একজন নেতা ছিলেন। বক্তৃতা দিচ্ছে ইসলামের উপর হাত দিবেন না। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি আস্থার প্রতীক। ঠিক নয়। প্রায় 400টি শাখা, 271টি উপশাখা, প্রায় 28টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং 3 কোটির মতন গ্রাহক নিয়ে এটি বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি এর আগের দিনগুলোতে সর্বাধিক সংখ্যক প্রবাসী অ্যাকাউন্টের মাধ্যমে 9 বার সর্বাধিক রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার কিভাবে এই ব্যাংকটিকে অবৈধভাবে দখল করে নিয়েছে এবং এমন একটি গ্রুপের মাধ্যমে দখল করে নিয়েছে যারা মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি এই ব্যাংক থেকে তুলে নিয়েছিল। আমরা আশা করেছিলাম নির্বাচিত সরকার আসার পরে এই অবস্থার পরিবর্তন ঘটবে। আমরা দেখেছি নির্বাচিত সরকার আসার পরে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেয়া হলো যিনি জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে জনতার কারণে, জনতার আকাঙ্ক্ষার কারণে অপসারিত হয়েছেন। আমরা জানি না এর পেছনের কারণ কি, বরং তার একজন পরিবারের সদস্য, তার স্ত্রীর 3 কোটি টাকা ঋণ খেলাপি। সুতরাং এক্ষেত্রে আমাদের মনে হয় যে তিনি এই পদটির জন্য কিছুতেই যোগ্য ছিলেন না। এর প্রভাব যেটা পড়েছে সেটা 4 জুনের বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমরা দেখি 7 দিনে 4,200 কোটি টাকা এখান থেকে তুলে নেওয়া যাওয়া হয়েছে। গ্রাহকরা আস্থা হারিয়ে ফেলছেন। সিআরআর প্রয়োজনীয়তা 7,000 থেকে কমে 2,600 কোটি টাকায় নেমে এসেছে। এই বিপুল ঐশ্বর্যময় ব্যাংকটি অবশেষে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার তারল্য সাহায্য প্রার্থনা করেছে।
যেটি একই সাথে দেশের অর্থনীতির এবং ব্যাংকের জন্য চরম অবমাননাকর। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বিষয়ে ক্ষমতা, জনআস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা এই 4টি বিষয় জড়িত। সুতরাং দেশের অর্থনীতি এবং কোটি কোটি আমানতদারের স্বার্থে এই ধরনের অযাচিত হস্তক্ষেপ সামগ্রিক আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে। এমত অবস্থায় আমরা দুটি বিষয় জোর দিতে চাই। এক, এই বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নরের প্রতি সরকারের এই পক্ষপাতিত্বের আমরা কারণ জানতে চাই। 2, বাংলাদেশ ব্যাংকের তদারকি কাঠামো, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং সংসদীয় জবাবদিহিতার মধ্যে ভারসাম্যতা আনা জরুরি। মাননীয় স্পিকার, আমি সবশেষে বলতে চাই, ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইকোসিস্টেম। সুতরাং এটিকে ক্ষতিগ্রস্ত করলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। জয় বাংলা কখনোই বাংলাদেশের স্বাধীন নাগরিকের স্লোগান হতে পারে না। এটা অবশ্যই পশ্চিম বাংলার এবং ভারতের স্লোগান, এটা আমাদের স্লোগান হতে পারে না। জয় বাংলা কিন্তু আসলেই বাংলাদেশের স্লোগান না। আপনি যদি জয় বাংলাদেশ বলতেন তাহলে আপনার বলতে বাংলাদেশপন্থী। আর জয় বাংলা মানে এরা কিন্তু এই দেশের লোক না, এরা অবশ্যই ভারতের লোক। কারণ জয় বাংলা তাদের স্লোগান, আমাদের কোনোদিন স্লোগান হতে পারে না। এই ফ্যাসিজমের একটা উৎপত্তি স্থল হয়ে গেছে যে জয় বাংলা বলে মানুষজন মনে করে ফ্যাসিস্টের দোসর। আর ইন্ডিয়া জয় বাংলা কিন্তু তাদের দেশে প্রচলন করেছে এবং এটা কিন্তু স্বয়ং মমতা ওই সময় যখন ছিল তখন জয় বাংলা দিয়ে। আর আমরা চাবো জয় বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ স্লোগান, বাংলাদেশের জয় হোক। এখানে বাংলা না, পশ্চিম বাংলাও না, অন্য কোনো বাংলা না। আপনি পশ্চিমবঙ্গ শুনলেই মনে হবে ভারতের কোনো প্রদেশ, তো আমরা তো ভারতের প্রদেশ না, কোনো কিছু না। তো আমাদের যদি স্লোগান হইতে হয় জয় বাংলাদেশ হতে হবে, বাংলাদেশ জিন্দাবাদ হওয়া লাগবে, বাংলাদেশকে আফল করতে হবে, বাংলাদেশি জাতীয়তাবাদকে আফল করতে হবে। সেখানে অন্য কোনো অল্টারনেট নেই। বাংলাতে কোনোদিন বাংলাদেশ আফল হয় না, এটা পশ্চিম বাংলা আফল হয়। তো পশ্চিম বাংলাকে আফল করার কোনো সুযোগ নাই। আমাদের বাংলাদেশকে যারা হৃদয়ে ধারণ করে তারা জয় বাংলাদেশ বলতে হবে অথবা বাংলাদেশ জিন্দাবাদ বলতে হবে, এর বাইরে আর কোনো অল্টারনেটিভ নেই। জয় বাংলা তো আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত সম্পত্তি বানায় ফেলছে। আর সেখানেও গন্ডগোল হলো কি, পশ্চিম বাংলা তো তাদের দেশ, তাদের আইন সভাতে, প্রাদেশিক সভাতেও এগুলো নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে যে এই বাংলা কাদের স্লোগান। তো সেই জায়গায় জয় বাংলা, বাংলাদেশ, বাংলা সেটা কিন্তু আলাদা বিষয়। আপনি শুধু বাংলা দিয়ে, আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী না, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে রেইনবো নেশন, এটার মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। যে একজন নৃতাত্ত্বিক গোষ্ঠী সেও যাতে বাংলাদেশের নাগরিক হয় সেটা এনশিওর করা। জয় বাংলাতে এটা কাভার হয় না, কোনো সময় কাভার হয় না। এখন যে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করতেছে, সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা তারা বাংলাদেশের কাছে তালিকা প্রকাশ করবে। আর কি সব দুর্নীতি হয়েছে, মুক্তিযোদ্ধা কাদেরকে বানাইছে আপনারা জানেন। আর এইটা নিয়ে রাষ্ট্রীয়ভাবে যখন কথা বলবে, আর আমরা আমাদের জায়গা থেকে জয় বাংলাকে আপনাদের এতটুকু এনশিওর করতে পারি, জয় বাংলা কখনোই বাংলাদেশের স্বাধীন নাগরিকের স্লোগান হতে পারে না। এটা অবশ্যই পশ্চিম বাংলার এবং ভারতের স্লোগান, এটা আমাদের স্লোগান হতে পারে না। বাংলাদেশের বিরুদ্ধে অসম্ভব ঘটনা ঘটে যেতে পারে। চারদিকে অঘটনের আলামত আমরা লক্ষ্য করছি এবং আলামত ভালো না। দর্শক, সহজ কথা যদি বলি, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ বাঁধাতে পারে ভারত, এবং এটা পরিকল্পিতভাবে। এবং ইতিহাসের অনেক পরিক্রমা, হাদিসের ভবিষ্যৎবাণী, যদিও দুর্বল হাদিস, এবং বিশ্ব রাজনীতির যে মারপ্যাচ এবং গতি প্রকৃতি, এবং বিশ্ব রাজনীতি যে নতুন একটা সন্ধিক্ষণে আছে, একটা প্যারাডাইম শিফটের মধ্যে আছে, সবকিছু বিবেচনা করলে বাংলাদেশে ভারত সামরিক আগ্রাসন চালাতে পারে, তার যথেষ্ট সম্ভাবনা আছে। প্রায় একটা সাইকেল কখনো 70 বছর, 1945 সাল থেকে ডিকলোনাইজেশনের যুগ শুরু হয়, রাইট টু সেলফ ডিটারমিনেশন এবং ন্যাশন স্টেট, সার্বভৌমত্ব, এই কনসেপ্টগুলো গ্রো করে।
এবং 1945-এ জাতিসংঘ গ্রো করার পর, জাতিসংঘ শক্তিশালী হওয়ার পর ইন্টারন্যাশনাল প্রত্যেকটা দেশের সভরেন্টির একটা ইন্টারন্যাশনাল গ্যারান্টি আমরা পাই জাতিসংঘের মাধ্যমে। কিন্তু আমরা দিন দিন দেখতে পাচ্ছি এগুলো হারিয়ে যাচ্ছে। মানে 1945 সাল থেকে সোফার প্রায় 80 বছর জাতিসংঘের, একদম 80 বছর, মোর দেন 80 বছর জাতিসংঘের যে সভরেন্টির গ্যারান্টি, এটা ম্যাচ শেষ। 80 বছর কোনো দখলদারিত্ব, কোনো ভূখণ্ড দখল, একদম এক্সেপশনাল প্যালেস্টাইন দখল এটা ছিল, কিন্তু ওভারঅল চাইলেই একটা সময় ছিল তো কলোনিয়াল যে পিরিয়ড, এর আগে ছিল সাম্রাজ্য, যে যত পারে দখল করা একটা বৈধতা ছিল। বর্ডার আছে কিন্তু বর্ডারে কোনো সমস্যা নাই, একটা সিস্টেম করে দিয়েছে, তুমি চাইলে বর্ডার ক্রস করবে আবার আসবে, কোনো সমস্যা নেই। এমনকি সার্ক কান্ট্রিগুলোর মধ্যে একটা বর্ডারলেস একটা ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু না। এখন আমরা দেখতে পাচ্ছি পুশিন পুশব্যাক, সীমান্তে ধাক্কাধাক্কি, গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যায় ইত্যাদি ইত্যাদি। দেখেন কিভাবে কি ঘটছে। পুশিন ঠেকাতে ভারতকে 12-13টি চিঠি দিয়েছে সরকার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই কথা বলেছে। কিন্তু ভারত মোটেও পুশিন বন্ধ করছে না, বরং পুশিন আরো বাড়িয়ে দিচ্ছে। এখন এই পুশিনের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পুশিন ইস্যুতে ভারতীয় সীমান্ত উত্তেজনা, পাহারায় গ্রামবাসী। এই যে গ্রামবাসী পাহারা দিচ্ছে, গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে জড়ো হচ্ছে, বিএসএফ কে মাঝে মাঝে গ্রামবাসী ধাওয়া দিচ্ছে। যুদ্ধ কিভাবে বাঁধতে পারে জাস্ট সিম্পল এখান থেকে খেয়াল করেন। যেমন বাংলাদেশের বিএসএফ, বাংলাদেশের সাধারণ জনগণ এবং বিজিবি প্রায় বিএসএফ কে ধাওয়া দেয় এবং বিএসএফ দৌড়ায়, কারণ তারা অবৈধ কাজ করতে আসে, পুশিন করতে আসে। এবং ভারত প্রায় 50 লাখ মুসলমান রেডি রেখেছে বাংলাদেশের ভিতরে ঠেলে দিবে এবং বাংলাদেশের সাথে ঝামেলা বাঁধাবে। এখন এইভাবে যদি ব্যাপকভাবে বাংলাদেশের ভিতরে পুশিন করতে চায় এবং কোনো একটা পুশিনকে কেন্দ্র করে যদি এই যে বাংলাদেশের গ্রামবাসী তাদেরকে ধাওয়া দেয়, বিজেপি ধাওয়া দেয়, এভাবে মনে করেন যে হঠাৎ একদিন এক বিজেপিকে বাংলাদেশের জনগণ হাতের কাছে পেলো, ওকে পারিয়ে মেরে ফেললো, কথার কথা, অথবা একটা ইট মারলো, ওর মাথায় আঘাত পেয়ে ও মরে গেল। ওদের একজন বিজেপি মরলে তখন ওইটাকে কেন্দ্র করে তোরা হামলা চালাবে। হামলা চালানো তো কঠিন কিছু না, বলবে যে ওরা আমাদের উপর, আমাদের সার্বভৌমত্বের প্রতীক বিজেপির উপর, বিএসএফ এর উপর হামলা করেছে, অতএব আমরা তার প্রতিশোধ নিচ্ছি। এরপরেই দেখবেন সেই যুদ্ধ এসকেলেট করে দখল করতে চাইবে। ওরা যুদ্ধ বাধাতে চায়, এটা হচ্ছে সত্য কথা। এবং ট্রাম্প কিংবা এই মোদির এই যে ককরোচ আন্দোলন, ভারতে মোদির ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এবং দীর্ঘদিন মোদি ক্ষমতা, যার ফলে তার জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে। এই পরিস্থিতিতে তাদের যে ইন্টারনাল রাজনীতি, হিন্দুত্ববাদকে উস্কে দেওয়ার যে রাজনীতি, মোদি অ্যাবসলিউট জনসমর্থন আদায়ের যে রাজনীতি, তার অংশ হিসেবে বাংলাদেশে হামলা চালাতে পারে। পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারত, ওটাও মোদির জনপ্রিয়তা বাড়ানোর জন্য, হিন্দুত্ববাদ উস্কে দেওয়ার জন্য। তা বাংলাদেশেও হামলা চালাতে পারে, বাংলাদেশে সামরিক হামলা চালাতে পারে ভারত। এবং এর আয়োজন সম্পদ, এই যে বিজিবি বিএসএফ যা ঘটছে, বাংলাদেশের গ্রামবাসী যেভাবে পাহারা দিচ্ছে, ওই একটা ঘটনা একটু এদিক ওদিক গেলে ওটাকে কেন্দ্র করে যুদ্ধ বেঁধে যেতে পারে। এবং বাংলাদেশ সরকারও সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে, অলরেডি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে বিজিবি সংখ্যা ইত্যাদি ইত্যাদি। এবং ভারত সরকার বেপরোয়া আচরণ করছে, চিঠিতে বা ডিপ্লোম্যাটিক স্বাভাবিক প্রসিডিউরে তারা সাড়া দিচ্ছে না। অতএব ঘটনা ঘটে যেতে পারে, সবাইকে প্রস্তুত থাকতে হবে। আলামত ভালো না।